আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর চুড়িটার টিউটোরিয়াল শেয়ার করব। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমিও কিন্তু জীবনে প্রথমবার এই চুড়িতে কাজ করলাম, আর সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করব। গত ভিডিওতে আমি বলেছিলাম যে এই চুড়িগুলো আমি 10 টাকা জোড়া কিনেছি। আসলে খুব বেশি কিনিনি, দুইটাই কিনেছি। একটাতে কাজ করতেই আমার যে অবস্থা, তো সে যাই হোক, আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি কিভাবে আমি কাজটা করেছি। আমি এইরকম একটা চিকন কাপড় নিয়েছি এবং চুড়িটাতে এইভাবে ভালো করে পেঁচিয়ে নিয়েছি। আর এই কাজটা খুবই সাবধানে করতে হবে যাতে করে এই খুব ভালো করে বসে যায় কাপড়টা। তো আমি কিন্তু প্রথমে কোনো গ্লু বা আঠা কিছু লাগাইনি, জাস্ট কাপড়টাকে এভাবে ফোল্ড করে করে আমি এটার সাথে ভালো করে অ্যাটাচ করে নিচ্ছি। আর এটা করার পরে আমার আবার কাপড় শেষ হয়ে গিয়েছিল, তাই জন্য আমি আবার আরও একটা কাপড় নিলাম, নিয়ে এখানেও আমি কোনো গ্লু দিব না, জাস্ট আমি কাপড়টাকে আবারও ভালো করে পেঁচিয়ে নেব। অনেক আপুর ভিডিওতে দেখেছি তারা কিন্তু প্রথমে গ্লু ইউজ করে এবং শেষে গ্লু ইউজ করে। আসলে এটা কোনো ব্যাপার না, গ্লু শেষের দিকে একটু ইউজ করলেই হয়। তো যে আঠাটা এখানে ইউজ করা হয় সেটা আমি দোকানে খুঁজে পাইনি, তো পরে আমি এখানে লোকাল একটা দোকান থেকে সুপার গ্লু নিয়ে এসেছি এবং সেটা দিয়ে কাজটা করেছি। তো বেশ ভালোই হয়েছে। আপনারা চাইলে এরকম আমার মতো ফাঁকিবাজি কাজটা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এটা যখন দিবেন, দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিবেন যাতে করে শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পরে কাজ করবেন, তাহলে কাজটা বেশি ভালো হবে। আর খুব বেশি লাগাবেন না, খুব বেশি লাগালে আবার দেখা যাবে যে এটা খুব শক্ত হয়ে গেছে, তখন আর কাজ করতে পারবেন না। তো মূলত এটাই ছিল চুড়ির মূল বেসটা, যেখানে মানে প্রথম অবস্থায় আপনাদেরকে যেটা করতে হবে। তারপরে আমি এই যে জেল পেন দিয়ে এভাবে ড্রয়িং করে নিয়েছি। আমি এখানে হোয়াইট জেল পেন, মানে যেটা সিলভার কালার আর কি, সেটা ইউজ করছি, কারণ কালো কাপড়ের উপরে আসলে কোনো কোনো জিনিস দিয়ে ড্রয়িং করলে খুব একটা ভালো দেখা যায় না, এই জন্যই আমি এটা কিনেছি। আর এটা দিয়ে আমি ড্রয়িংটা এইভাবে করে নিয়েছি। যদিও আমি এখন এই চুড়িটা সেলাই করব না, ওই চুড়িটারই কিছু অংশ আছে মানে ফাঁকা রেখেছি আপনাদের সাথে শেয়ার করব বলে, সেটা আমি সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই কাজটা কিন্তু অনেক বেশি ছোট হলেও আসলে অনেক ঝামেলার আর অনেক বেশি টাইম লাগে। তো যারা প্রথমবার কাজ করবেন তাদের কাছে অনেক বেশি বিরক্তির মনে হবে, বাট দু একটা করার পরে কিন্তু বেশ ভালোই লাগবে। তো সুতাটাকে আমি ঢুকিয়ে নিলাম, এখানে কোনো গিট দেয়া যাবে না। নিয়ে আমি যে প্রথমে ডালটা করে নিচ্ছি, এখানে আমি দুই কালারের সুতা নিয়েছি, একটা গ্রিন একটা জলপাই কালার। আর এভাবে করে আমি উল্টা সেলাই দিয়ে দিয়ে আসলে ডালটা করে নিচ্ছি। যেহেতু আমি সুতাটা এখানে বের করতে পারবো না, তাই আমাকে চেষ্টা করতে হবে কিভাবে ইজিলি এটা এর উপরে করা যায়, সেটাই আর কি। তো এভাবে আপনারাও চেষ্টা করবেন। প্রথম দিকে আমার খুবই বিরক্ত লাগছিল, কারণ সুতা বারবার এখানে প্যাঁচ লেগে যাচ্ছিল। যেহেতু একটু বড় সাইজের সুতা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু সুতাটাকে ছোট করে নিতে পারেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। আর আমি তো প্রথমবার করছি যেহেতু বুঝতে পারিনি। তারপরে আমি যে পাতাগুলো এভাবে দিয়েছি, ভরাট করে করে দিয়েছি 13 স্টিচ দিয়ে, কারণ এখানে এটা ছাড়া আর তেমন কোনো সেলাই আমি দেখতে পাচ্ছিলাম না ইজি হবে, তাই আমি এটাই দিয়েছি। তারপরে এখানে আমি একটা ডাল করে নিচ্ছি। আসলে সামনের দিকে আমি একটা ফ্রেঞ্চ নট সেলাই দিয়ে আরেকটা ফ্লাওয়ার করব, সেজন্য আবার এভাবে পাতাটা দিয়েছি। যদিও এটা করতে আমার অনেক বেশি টাইম লেগেছে, তবে আপনাদেরকে খুব ফাস্ট দেখাচ্ছি। আর বারবারই কাজ করার সময় আমার হাতটা কিন্তু ক্যামেরার পিছনের দিকে চলে যাচ্ছে, কারণ ক্যামেরার সামনে আসলে কাজ করতে গিয়ে আমার মানে অনেক বেশি ঝামেলা হচ্ছিল। ছোট জিনিস, তার উপরে আবার কাজটা খুব সাবধানে করতে হচ্ছিল। তো ক্যামেরার পিছনে থেকে এভাবে আসলে আপনাদেরকে দেখিয়ে কাজটা করতে আমার একটু প্রবলেমই হচ্ছিল। তো সে যাই হোক, আপনাদেরকে দেখাতে হবে, এই জন্যই আর কি। তো যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবে মূলত আমি পাতাগুলো করে নিয়েছি। তারপরে এই যে দেখেন, যখন আপনি সুতাটা কাটবেন একেবারে খুব কাছাকাছি রেখে কাটবেন, যেন সুতাটা দেখা না যায় যে আপনি এখানে কেটেছেন, এমনভাবে কাটতে হবে। তো আবার ওইটা একটু মিশে গিয়েছিল, আমি আবার একটু ড্রয়িং করে নিলাম। এখন আমি যেটা করব সেটা এই ফ্লাওয়ারটা করব। তো ফ্লাওয়ারটাতে আমি পিঙ্ক কালার সুতা দিয়েছি, একইভাবে দুই তার সুতা নিয়েছি এবং এটাকে 13 স্টিচ দিয়ে সেলাইটা করে নিচ্ছি।
আর হচ্ছে সুতাটা ঢুকানোর সময় অবশ্যই কিন্তু প্যাঁচ দেওয়া যাবে না, এটা ভালো করে খেয়াল রাখতে হবে, তাহলে দেখা যাবে। তো এই ফুলটা আমি এইভাবেই করেছি মূলত। এরপরে আমি আপনাদেরকে দেখাবো এখানে ফ্রেঞ্চ নটটা কিভাবে করেছি সেটা। আসলে এটা করতে আমার অনেক বেশি টাইম লেগেছিল, বাট আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি যাতে করে আপনাদের কাছে আসলে অনেক বেশি বোরিং লাগবে যদি আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাতে যাই, সেজন্য। আর যেহেতু আমি প্রথমবার করেছি তাই আমার কাছে বললাম তো একটু ঝামেলাই লেগেছে। তো যাই হোক, কাজটা হওয়ার পরে বেশ ভালো লেগেছে। তো এখন আমি ফ্রেঞ্চ নট করে নিচ্ছি ইয়েলো কালার সুতা নিয়ে, আর এটা আমি কিন্তু ডিএমসি সুতা দিয়ে করছি। আর হচ্ছে ফুল এবং পাতাটা আমি হচ্ছে ইয়ে দিয়ে করেছি, আপনার সুতি সুতা দিয়ে বা বেনি সুতা দিয়ে। তো এইভাবে মূলত পুরো কাজটা হবে। এই যে ফ্রেঞ্চ নটটা আমি এখানে দিচ্ছি, সুতাটা কিন্তু এক পাশ দিয়ে বের করে নিচ্ছি, তারপরে এখানে একটা করে প্যাঁচ দিয়ে আবারও অপর পাশ থেকে এভাবে তুলে নিচ্ছি। যেহেতু এটা কাঁথা কিংবা অন্য কোনো কাপড়ের উপরে সেলাই করা হচ্ছে না, তাই এটাকে একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, তাহলে বেশ সুন্দর হবে ডিজাইনটা। তো এই হচ্ছে মূলত আমার আজকের টিউটোরিয়াল। আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, তবে অবশ্যই জানাবেন আমার এই কাজটা আপনাদের কাছে কেমন লাগলো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর যেহেতু এটা খুবই ছোট কাজ, তাই আসলে এটা দেখাতে গেলেও মানে একটু ঝামেলা হচ্ছে। তো এই তো মূলত আমার চুড়িটা রেডি হয়ে গেল। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আর মা মেয়ে একটু ফটোশ্যুট করে নিলাম, কেমন লাগছে চুড়িটা পরে, এটা আমার মেয়ে পরেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এইটা হচ্ছে আমার চুড়ির ফাইনাল লুক। আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার এই কাজগুলো আপনাদের কেমন লাগে। আল্লাহ হাফিজ।